স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির শুনানিতে বিব্রত বোধ করেছেন আদালত। পরে অন্য আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিব্রত বোধ করে অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। গতকাল নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে মামলার বাদী তামিমার সাবেক স্বামী রাকিব হাসানও আদালতে উপস্থিত ছিলেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার অভিযোগে রাকিব বলেন, 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। মামলায় আরও উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। তামিমা নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার 8 বছর বয়সী শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি। সুস্মিতা, যুগের চিন্তা।